বিখ্যাত ডেলি ব্লগার বৌদি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের ডেলি ব্লগে দেখাবো যে কি করে বিছানা গুছাতে হয়। তো দেখতে পাচ্ছ তোমরা, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর তোমাদের জন্য দারুণ একটা মজাদার কন্টেন্ট নিয়ে এসেছি। কিভাবে বিছানাটা গুছাই আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব ঘুম থেকে উঠে। আবার এটাকে কমেন্ট করো না যে কে আবার লিপস্টিক পরে ঘুমায়, আমাদের ব্লগারদের একটু এরকম করতে হয়। যাই হোক, তো আমি ঘুম থেকে উঠে গেছি, এবার চলো তোমাদের আমি এই টিউটোরিয়ালটা দিয়ে দিই। তোমরা কি কোনোদিনও বিছানা গুছিয়েছো উঠে ঘুম থেকে? গোছাওনি তো না? তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই কি করে বিছানাটা গুছাতে হয় ঘুম থেকে উঠে, ঠিক আছে? হ্যাঁ, তো বন্ধুরা এবার আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে, আর আমার এই 1 ঘন্টার বিছানা গুছানোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর এরপরে আমি ঘুম থেকে উঠে আর কি করি সেই ব্লগ যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবে, ঠিক আছে বন্ধুরা? ভাইরাল শ্রাদ্ধ বাড়ির ব্লগার। হ্যালো গাইস, তো আজকে আমি যাব শ্রাদ্ধ বাড়ির ব্লগ করতে। আশা করি এরকম ব্লগ তোমরা আগে কখনো দেখোনি, দ্যাটস ওয়াই তো তোমরাও আমার সাথে চলো শ্রাদ্ধ বাড়ির ব্লগ দেখতে, ঠিক আছে? আর শ্রাদ্ধ বাড়িতে গিয়ে আমি কি খেলাম সেটাও কিন্তু তোমাদের দেখাবো, কেমন? আরে কি বলো, কোথায় মেকআপ করেছি, পাগল লোক যত সব। আমি শুধু একটু কম্প্যাক্ট পাউডার, একটু লিপস্টিক আর একটু মাস্কারা আর একটু আইলাইনার এগুলো লাগিয়েছি, কি যে বলো না। আর আমার এই সাইড ক্লিপটা তো আমার ফেভারিট, ওই জন্য দ্যাটস ওয়াই আমি এটা একটু লাগিয়েছি। ইমা, কানে তো ঝুমকোটা পড়তেই ভুলে গেছি, দাঁড়াও ঝুমকোটা একটু পরে নি। আরে বাবা আসছি, ঝুমকোটা একটু পরে নি। ইমা, ঝুমকোটা ভেঙেই গেল, হ্যাঁ পরবো না। তো চলো গাইজ আজকে যাওয়া যাক শ্রাদ্ধ বাড়ির ব্লগে। আর আমি কিন্তু যাদের বাড়িতে যাচ্ছি ওনাদের বাড়িতে এর আগে কখনো যাইনি, তো এই প্রথম বাড়ির শ্রাদ্ধ খেতেই যাচ্ছি আর ব্লগ করবো, কন্টেন্ট পেয়েছি কি করে ছাড় বলো। তো চলো গাইজ যাওয়া যাক শ্রাদ্ধ বাড়ির ব্লগে। কিউট কপাল ব্লগার। চলো ব্লগটা চালু করার আগে তোমাকে আমি ভালো করে বলে দিচ্ছি, তোমার দ্বারা তো কিছু হয় না। আজকে যে ব্লগটা হচ্ছে সেটা হচ্ছে সারপ্রাইজ ব্লগ, মানে তুমি আমাকে সারপ্রাইজ দিচ্ছ এরকম একটা ব্লগ বানাচ্ছি, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে আমি তো তোমার জন্য কোনো সারপ্রাইজ আনিনি। সে তো জানি গাধা যে তুই আমাকে কোনোদিনও কোনো সারপ্রাইজ দিবি না। যাই হোক, আমি বলবো যে তুই আজকে আমাকে একটা সারপ্রাইজ দিবি, ঠিক আছে? তো সেটাই আমি ব্লগে বলবো আর সেটাই আজকে আমাদের থাম্বনেল আর টাইটেলেও থাকবে। আমার জন্য যে শাড়িটা রেখেছো ওটা নিয়ে তুমি আসবে আর আমি বলবো যে আমি এরকম জানি না, তুমি আমার জন্য সারপ্রাইজ নিয়ে এসছো। তারপর যে শাড়িটা দেবে আমি দেখে এমন ভাব করবো যেন জীবনে ওরকম শাড়ি চোখে দেখিনি, ঠিক আছে? মনে থাকে যেন একদম যেন ভুলভাল না করো। যে ওইখানে প্যাকেটে দেখ ওই শাড়িটা, ওই যে প্যাকেটটা, হ্যাঁ ওটা নিয়ে আসবি, ঠিক আছে? তো আমি ব্লগটা স্টার্ট করছি। হ্যালো গাইজ, আজকে না আমি প্রচন্ড এক্সাইটেড, কারণ তোমাদের দাদা মানে আমার পল্টু ও না আমাকে বলেছে আজকে কি যেন একটা দেবে, আমি জানিও না, আমি কিছুই জানি না, মানে ভাবতেই পারছি না যে কি হতে পারে সেটা। তাই আমাকে বললো যে তুমি ওই পাশের ঘরে থাকো, ঠিক আছে? তাই আমি ভাবলাম এই ফাঁকে একটু ব্লগটাও আমি শুরু করে দিই, একটা ইন্টারেস্টিং ব্যাপার হতে চলেছে, ঠিক আছে? বলছি এগুলো তো তোমার সব পুরনো শাড়ি, এগুলো তো কোনো নতুন শাড়ি না, তাহলে সারপ্রাইজ হবে কি করে? তোকে মাঝখানে বলতে বলেছি, মাঝখানে বলতে বলেছি। আরে তাতে কি হয়েছে? পুরনো শাড়ি আমি জানি, পুরনো শাড়ি তুই জানিস, পুরনো শাড়ি দর্শক কি জানে, গাইস কি জানে যে ওটা পুরনো শাড়ি? তুই নিয়ে আসার দরকার নিয়ে আসবি, চুপচাপ মাঝখানে একদম কথা বলবি না, যখন আমি নিয়ে আসতে বলবো তখন নিয়ে আসবি, ঠিক আছে? হ্যাঁ দাঁড়া ওখানে চুপ করে। তো যেটা বলছিলাম আমি, এই পার্টটা ভিডিওতে চলে আসলো, আবার কেটে বাদ দিতে হবে। যাই হোক,
তো আমি যেটা বলছিলাম ওই জন্যই আমাকে এই পাশের ঘরে পাঠিয়েছে, বুঝলে? তো তোমাদের দাদা আসতে, চলো দেখি কি এমন সারপ্রাইজ আমার জন্য আনতে পারে। আমি তো খুব এক্সাইটেড, আমি তো জানি না যে এরকম কোনো একটা ব্যাপার হবে, আমি তো মানে আমি ঘুণাক্ষরেও টের পাইনি, ঠিক আছে? এই নাও, তো তোমার জন্য সারপ্রাইজ এনেছি। সারপ্রাইজ শাড়ি, এত সুন্দর শাড়ি তুমি নিজে গিয়ে আমার জন্য কিনে এনেছো? কখন গেলে? আমি তো জানতেও পারলাম না। এদিকে এসো, এদিকে এসো। আর তোমাদের দাদার মুখে না এই যে যে লাল লাল এগুলো দেখছি, এগুলো আবার তোমরা অন্য কিছু ভেবে নিও না, ঠিক আছে? এটা একটু পিম্পলস উঠেছে ওর কিছুদিন ধরে, ঠিক আছে? তো আজকের এই সারপ্রাইজ ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, হ্যাঁ, আর পাশে থেকেও সাবস্ক্রাইব করো, ঠিক আছে? হ্যাঁ, লাইক করো বেশি বেশি করে, হ্যাঁ লাইক করো। তার কাটা ফুড ব্লগার কাকিমা। আমি আবার চলে এলাম আমার রাক্ষসী মার্কা হাসি দিয়ে তোমাদের ভয় দেখাতে আর ভিউজ নিতে। তো আজকে আমি খাবো আলুর চপ। আর এই আলুর চপটা আমি কিন্তু শুধু শুধু খাবো না, তার সাথে থাকবে স্পেশাল গরুর গোবর। কিন্তু গরুর গোবরটাই তো আমি আনতে ভুলে গেছি। গাইস 1 মিনিট, আমি যে গরুর গোবরটা নিয়ে আসি, তারপরে এই আলুর চপটা খাবো। দাঁড়াও, গরুর গোবরটা নিয়ে আসি। ওমা, ও গাইস রে, আজকে গাইস গরুর গোবরটা আনতে পারিনি গাইস, সরি। গরুর গোবরটা আনতে গেছিলাম গাইস, গরুতে এমন চোখ পেঁচিয়ে লাথি মেরেছে, চোখেই দেখতে পাচ্ছি না গাইস। আজকে তাই আর আমি ফুড ব্লগিংটা করতে পারলাম না গাইস। পরের দিন তোমাদের জন্য আমি গরুর গোবর ঠিক নিয়ে আসবো গাইস। ও বাবা গো গাইস, লাইক করে দিও গাইস।